প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা উপরের টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে। আপনারা জানেন 2025 সালের জানুয়ারির 20 তারিখ হতে সরকার কর্তৃক আপনাদের ভোটার হালনাগাদ সমগ্র বাংলাদেশে শুরু হয়েছে এবং আপনাদের অনেকের জল্পনা কল্পনা হচ্ছে যে এইটা করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন, কী কী কোড থাকলে আপনারা ভোটার হালনাগাদ হইতে পারবেন বা পারবো, তো তার ধারণা দিব আজ। তো আপনারা জানেন 20শে জানুয়ারিতে আপনার গণহারে ভোটার হালনাগাদ শুরু হয়েছে। কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে। এটা চলবে আপনার কবে নাগাদ, তাও আপনাদের মনে প্রশ্ন। তো আমি আপনাদেরকে বলে দিব আজকে এটা কবে নাগাদ শেষ হতে যাচ্ছে। তো বন্ধুগণ, এটার সময়সীমা খুবই স্বল্প রয়েছে এবং খুব অল্প সময় রয়েছে। আপনারা জানেন এটা হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখে এই কার্যক্রম এটা সমাপ্ত হবে। পরবর্তী কর্মদিবসে আপনার জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে যে আপনারা কবে নাগাদ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি এবং সিগনেচার দিবেন এবং কবে নাগাদ তা বিতরণ পেতে পারেন। তো আজকে চলে আসছি নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে। তো প্রথমে 1 নম্বরে আপনাদের লিস্ট আকারে আমি বোঝানোর জন্য দেখুন এখানে লিখে দিয়ে রাখছি, একটা নোট করে রাখছি। তো আপনারা চাইলে এখান থেকে জেনে নিতে পারবেন। তো নতুন ভোটার হতে গেলে আপনার যা যা লাগবে 9টা ডকুমেন্ট লাগবে। এই 9টা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি বাংলাদেশ জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। উপজেলা নির্বাচন কমিশন হোক কিংবা বর্তমানে গণহারে ভোটার হালনাগাদ হন, কোনো সমস্যা নেই, এইগুলো হলে আপনি হতে পারবেন। যেমন ধরুন আপনার 1 নম্বরে লাগবে হচ্ছে জন্ম নিবন্ধন বাংলা ও ইংরেজি ফটোকপি। এটা হলে আপনি ভোটার হালনাগাদ হতে পারবেন। 2 নম্বর আছে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, মানে যেটা আপনারা এনআইডি কার্ড নামে চিনেন। তারপরে আপনার বাড়ির একটা বিদ্যুৎ বিল কপি কিংবা মেন কপি, সমস্যা নেই। তারপরে আপনারা যারা শহরে বসবাস করেন তাদের হচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃক যে ট্যাক্স রয়েছে, যে ভ্যাট দেন আপনারা, কিংবা টিন সার্টিফিকেট যাদের আছে সেটা দিবেন। আর যারা গ্রামে বসবাস করেন, আমিও গ্রামে বসবাস করি, তাহলে বাড়ির একটা চৌকিদারি ট্যাক্স রয়েছে, ট্যাক্স রসিদ, এইটা দিবেন। 5 নম্বরে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদে, যদি আপনি গ্রামে থাকেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক একটা অঙ্গীকার প্রত্যয়ন নাম, মানে পূর্বে আপনি ভোটারে হালনাগাদ হন নাই। তারপরে যারা আপনারা যদি শহরে থাকেন তাহলে আপনারা কাউন্সিলর কর্তৃক নিয়ে নেবেন একই। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তার যারা গ্রামে থাকেন, বেশিরভাগ লোকই গ্রামে বসবাস করেন, তো গ্রামে যারা থাকেন তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে একটা অঙ্গীকারনামা প্রত্যয়ন এবং একটা চেয়ারম্যান সার্টিফিকেট এবং চেয়ারম্যান মহোদয়ের স্বাক্ষর ও সিল সহ। তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে আপনি যদি শিক্ষাগত সনদ লাগবে, যেমন আপনি যদি পড়াশোনা করে থাকেন, আপনার সর্বশেষ যে শিক্ষা সনদরা রয়েছে, যদি ধরেন আপনি এসএসসি পাস করেছেন আর পড়াশোনা করেন নাই, তাহলে এটা দিবেন। আর যদি না আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে ওইটা দিবেন। তো আশা করছি ওটা বুঝতে পারছেন। যদি থাকে সেক্ষেত্রে প্রযোজ্য। তো যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে এখানে লেখা আছে, যদি না থাকে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে অনলাইন আবেদনকৃত ফর্ম, এটা যদি আপনারা উপজেলাতে জমা দেন তাহলে এটা লাগবে, আর না হয় না। আর 9 নম্বর হচ্ছে পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট কপিটা দিয়ে দিলে ভালো হয়। তো পাসপোর্ট কপি থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। তবে 10 নম্বর অপশনটা হচ্ছে যদি আপনি বিবাহিত হন অবশ্যই কাবিননামা লাগবে। যদি আপনি বিবাহিত হন তাহলে, এবং পুরুষ কিংবা মহিলা, কাবিননামা অবশ্যই লাগবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার মহিলাদের প্রয়োজন হয়, কেননা তারা স্বামীর বাড়িতে ভোটার হতে চায়, তো সেক্ষেত্রে এই ডকুমেন্টটা তারা খোঁজে। আর যারা বিবাহিত আপনার স্বামীর বাড়িতে ভোটার হতে চান তাদেরকে আরেকটা স্টেপ বলে দেই, সেটা অনেকেই জানেন না। যাদের অল্প বয়স, কাবিননামা হয়নি, বা যে কোনো কারণে আপনার পাশে কাবিননামাটা নেই, তো তারা কি করবেন, যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জন্ম সনদরা ফটোকপি দিলেই হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইগুলা হলেই মূলত আপনি ভোটার হালনাগাদ হতে পারবেন। এবং এটা উপজেলায় নির্বাচন কমিশনে যান কিংবা এখানে সরকারি গণহারে হালনাগাদ হচ্ছে এখানে করেন, কোনো সমস্যা নেই। সব জায়গায় এই ধরনের কাগজগুলো 11টা স্টেপ হলেই আপনি কিন্তু বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করছি বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।